আসসালামু আলাইকুম। আশা করছি দেশ বিদেশের আমি ইকরামউদ্দিন ইউটিউব চ্যানেলও যারা আছেন সকল ভালো আছেন এবং বাউল ইকরামউদ্দিন পেজও যারা আছেন আশা করছি সকল ভালো আছেন। আমি প্রথমে আপনারা কাছে অনুরোধ জানাইব, যদি আমার এই কথাগুলি অবশ্য আপনারা সামান্যতম ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবা। আমার আজকের টপিক যেটা, যারা ইতিমধ্যে ইউটিউবে জয়েন হয়েছেন অবশ্যই আপনারা দেখতে পারছেন যে আমার আজকের টপিকটা কিতা আমি মারতাম চাইলাম। দুনিয়ার বুকে মানে প্রত্যেক মানুষও চায় যে তার মনের ভাবটা, তার মনের কথাবার্তা প্রকাশ করত। আর যেহেতু এখন একটা ইউটিউব মাধ্যম আছে বা ফেসবুক মাধ্যম আছে, ওগুলোও প্রকাশ করে। তো আমি আমার যেভাবে প্রকাশ করি বা আমি আমার যেভাবে মানুষের সাথে কথাবার্তা হই, তো আজকের ভিডিওটা আমি সকলের লাগে ওরকম অবস্থায় বানাইছি। প্রত্যেকটা মানুষ যারা প্রবাসে থাকুন, ইদানিং দেখলাম যে প্রবাসী হলতরে লইয়া কিছু কথাবার্তা হওয়া হয়েছে বা জিও করা হয়েছে। আপনারা কইতে পারেন হয়তো আমি 2 দিন হয়েছে আমি প্রবাসে আইছি, যার কারণে এই কথাবার্তাগুলা মাত্রাম জিনা। আমি বাংলাদেশও থাকা সত্ত্বেও বিভিন্ন দেশও যখন আসা যাওয়া করছি তখন প্রবাসীরা লগইয়া কথাবার্তা কইছি এবং প্রবাসী হলতর লগইয়া মানে কমিউনিকেশন সবসময় আমার আসিল। এবং আমি দেখছি নিজের চৌকে লন্ডন আইবার আগেও কয়েকটা দেশও যে গেছি গিয়া দেখছি যে প্রবাসী ভাই হলতে বাংলাদেশের লাগি মানে কতটুক কষ্ট করুন বা কতটুক তারার শ্রম দিয়া তারা মানে দেশের লাগি যান প্রাণ দূরে দিন। তো ইদানিং যেহেতু দেখলাম করোনা ভাইরাস আওয়ার পর তাকিও মানে বিভিন্ন জনে বিভিন্ন কথাবার্তা মাত্রা। হ্যাঁ ঠিক আছে, কেউ যদি মনে করুকা প্রবাস থাকি দেশ জান গিয়ে এই জিনিসটা মানে হাসুরাইছুন বা এই জিনিসটারে করে লইছুন, মানে ছোঁয়াছবি আমার যেহেতু অবশ্যই এটা হয়ে গেছে কি। বাট সরকারের দায়িত্ব কোনটা আপনারা নিজে একটু চিন্তা করিয়া দেখুকা। এই 2 দিন আগে দেখলাম পত্রিকার মাঝে কয়েকজন মন্ত্রী কথাবার্তা হয়েছেন। তথ্যমন্ত্রী কইছেন যে আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। তারপরে করোনা নিয়ন্ত্রণে আমেরিকা ইতালির চেয়েও বেশি সফল বাংলাদেশ, তাই কইছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। তারপরে কইছেন করোনা মারাত্মক রোগ নয়। আপনারা একটা জিনিস চিন্তা কইরা দেখুকা যে সারা বিশ্বর মাঝে সারা বিশ্বটা যে বিষয়টা নিয়ে আজকে এমন একটা অবস্থায় গেছে, লন্ডনের মিলিয়ন মিলিয়ন টাকা, ইতালির রাজ্য, কত বড় একটা রাষ্ট্র, কত বড় একটা দেশ, এই দেশের ভিতরে প্রত্যেক দিন 6 থেকে 700 মানুষ মারা যার, তারা কেউ কিচ্ছু করতে পারেন না। আর বাংলাদেশের কিতে আছে মন্ত্রী বলতে এই কথাগুলা কইছেন, খুবই দুঃখজনক ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার। যাই হোক, আমি যে কথাগুলি আপনারা কইতাম চাইরাম যে আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা যারা বিদেশ থাকুন, আপনারা প্লিজ আপনারা কাছ থেকে আইয়া, যতটুক আমি জানি খাম থেকে আইয়া টেলিভিশন দেখুন, মোবাইল দেখুন, মোবাইলের ভিতরে অনেক কিছু মানে সারা খবর দেখা যায়, মানে সারা পৃথিবী মোবাইলের ভিতরে এখন। তারপরে টেলিভিশন আপনারা খবর দেখরা, দিন দিন আপডেট দেখরা করোনা ভাইরাসের অবস্থা। সকলের কাছে আমার অনুরোধ থাকবো যে প্লিজ আপনারা এক একজনে বাড়ির যোগাযোগ করে প্রত্যেকবার প্রত্যেক সময় আপনার পরিবারে সচেতন রাখার চেষ্টা করবা। কারণ প্রবাসীদেরকে নিয়ে যে কথাবার্তা খোয়াবো একবারে সরকারের মন্ত্রী থেকে ধরিয়া আপনার ওই যে রাজা প্রজা মানে গুলাম সামার মেতর সব কিছু মিলাইয়া যে এই কথাবার্তাগুলি খোয়াবো প্রবাসী অকলতর বাই বোন অকলতরে লইয়া এক মন্ত্রীও কইছিল। কারণ কদিন আগে দেখলাম একজনে আপনারও এলাকার মানে একজনে লেখিয়া দিছ এই প্রবাসীরা হামলার গড়ের হামলা। তো এই কথাবার্তাগুলা খুবই মানে কষ্ট লাগে অনেক সময়। প্রবাসীরা যদি আপনি কথাবার্তা শুন, প্রবাসী আসলে আপনার ভাই, আপনার বোন, আপনার কুটুম, আপনার আত্মীয়, আপনার দেশের, আপনার এলাকার, আপনার রক্তের। আমি কইমু এই ধরনের কথাবার্তা হওয়াটা একদমও ঠিক হইতো না। কারণ মারতে গেলে একটু চিন্তা ভাবনা কইরা মাথা দরকার। আর প্রত্যেকটা প্রবাসী ভাই হলতরে যেভাবে কইলাম, প্লিজ প্লিজ আপনারা আপনারা কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা আপনার পরিবার আত্মীয় খেস কুটুম যে যেখানে আছেন বাংলাদেশও, তারার কাছে আপনার যোগাযোগ করুকা, যোগাযোগ করিয়া তারারে
যথেষ্ট পরিমাণে আপনি সচেতন করতে পারেন। কারণ যারা প্রবাসে আছেন তারা দেখরা ও যে যে দেশের মাঝে আছেন তারা বুঝরা যে এই দেশের পরিস্থিতি কি। আমি যতটুকু বিশ্বাসী যে প্রত্যেকটা প্রবাসী ভাই বোন হল এক একটা মানুষ এক একটা দেশের লাগে অনেক সচেতনতা তারার ভিতরে আছে। তারা পারবা যে প্রবাসী ভাই হলতে পারবা যে মানে অনেকটা সচেতনতার ভিতরে দেশটারে আনা। অবশ্যই আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার কথায় ত্রুটি হইলে ক্ষমা করবা। ধন্যবাদ সকলরে এত সময় ভিডিওটা দেখার লাগি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।